বোতলে সামান্য মদ বাকি ছিল, সে সেটা শেষ করে ফেলে এবং ভাবে, যদি আরেকটা বোতল পেতাম। ঠিক তখনই লাইট টিমটিম করে নিভে যায়, আর যখন আবার জ্বলে ওঠে তার সামনে একদম আসল মদের বোতল রাখা। সে অবাক হয়ে বোতলটা ছুঁয়ে দেখে একেবারে বাস্তব, অর্থাৎ সেই ঘরে ইচ্ছা পূরণের ক্ষমতা আছে। পরে সকালে নাদিয়া জেগে দেখে ম্যাট ঘরে নেই। সে ম্যাটকে খুঁজতে সেই ঘরে যায়। সেখানে গিয়ে দেখে ঘর ভরে আছে দামি ছবি, চমৎকার জিনিসপত্রে। আর ম্যাট খুব খুশি। ম্যাট নাদিয়াকে বলে, এই ঘরে ইচ্ছা পূরণের ক্ষমতা আছে, তুমি যা চাও মন থেকে চাও আর তা সত্যি হয়ে যাবে। নাদিয়া প্রথমে বিশ্বাস করে না, হাসতে থাকে, কিন্তু ম্যাট বলে, একবার চেষ্টা করে দেখো। তখন নাদিয়া বলে, আমার এখন একটা চাকরি দরকার, আমি সেটাই চাই। ম্যাট বোঝায় এই ঘর চাকরি দিতে পারে না, শুধু জিনিস দিতে পারে। এরপর নাদিয়া চোখ বন্ধ করে $1000 চায়, আর চোখের পলকেই তার সামনে এসে হাজির হয় সেই টাকাটা। তবুও নাদিয়ার বিশ্বাস হয় না, তাই সে আবার চায় $1,000,000। আর আগের মতোই এইবারও তার সামনে হাজির হয়ে যায় টাকাগুলো। এইবার নাদিয়া নিশ্চিত হয়ে যায় যে এই রুমটা কোনো সাধারণ রুম নয়, বরং এমন এক ঘর যা তোমার প্রতিটা ইচ্ছা পূরণ করে দিতে পারে। তারপর শুরু হয় তাদের ইচ্ছা পূরণের উৎসব। দামি ওয়াইন, দামি পোশাক, হীরা, সোনা, খাবার দাবার আর অগাধ টাকা, সবকিছু একের পর এক তারা চেয়ে নেয়। আর সঙ্গে সঙ্গে সবকিছু তাদের সামনে চলে আসে বেসমেন্টে থাকা সেই রুমে। তারা নাচে, পার্টি করে, মজা করে, যেন জীবনটাই বদলে গেছে। কিন্তু এই সুখ সমৃদ্ধির দিনগুলো বেশি দিন থাকে না। তাদের জীবনের সবচেয়ে অন্ধকার সময় শুরু হতে যাচ্ছে। রুমটা যদিও সবকিছু দিতে পারে, তবুও একটা জিনিস আছে যেটা তারা অনেক দিন ধরে চাচ্ছিল, আর সেটা হলো একটা সন্তান। একদিন ম্যাট নাদিয়াকে একটা ছোট্ট বাচ্চার দোলনা উপহার দেয়, ইঙ্গিত দেয় আমাদের একটা চেষ্টা করা উচিত। কিন্তু নাদিয়া রাজি হয় না, কারণ তার আগেও 2 বার গর্ভপাত হয়েছিল। অনেক চিন্তার পর নাদিয়ার রুমে গিয়ে একটা শিশুর জন্য ইচ্ছা প্রকাশ করে, আর আশ্চর্যভাবে সেই বাচ্চাটাও হাজির হয়ে যায়। ম্যাট এসে যখন নাদিয়াকে বাচ্চা নিয়ে দেখে, সে রেগে যায় যে তুমি আমার অনুমতি ছাড়া এমন কাজ করলে কেন। নাদিয়া বলে, আমি শুধু কষ্ট এড়াতে চেয়েছিলাম, এই বাচ্চাকে নিয়ে আমরা খুব সুখে থাকব। কিন্তু ম্যাট রাজি হয় না। সে বলে, এই বাচ্চাকে রুমে ফেরত দাও। নাদিয়া না চাইলেও রুমে গিয়ে বাচ্চাটাকে ফেরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তাই সে শিশুটাকে ম্যাটের হাতে তুলে দেয়। কিন্তু বাচ্চাটাকে কোলে নিয়েই ম্যাটের মন বদলে যায়। সে পারে না তাকে হারাতে। শেষে তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই শিশুটাকেই নীরের সন্তান হিসেবে লালন করবে। এরপর নাদিয়া বাচ্চাকে নিয়ে খুব খুশি থাকে, কিন্তু ম্যাটের মনে সন্দেহ থেকে যায়। সে রুমটা নিয়ে আরও খবরাখবর নিতে শুরু করে। জানতে পারে যে সেই ছেলেটি যে তার নিজ মা বাবাকে হত্যা করেছিল, সে এখনো বেঁচে আছে এবং একটি মানসিক হাসপাতালে আছে। তখন ম্যাট কিছু টাকা নিয়ে হাসপাতালে যায়। সেখানে নার্স জিজ্ঞেস করে, আপনি কি রিপোর্টার? গত 45 বছর ধরে কেউই এই লোকটাকে দেখতে আসেনি। ম্যাট বলে, হ্যাঁ আমি রিপোর্টার। কিছুক্ষণ পর বয়স্ক দুর্বল জন আসে। সে বসে ম্যাটের দিকে তাকিয়ে বলে, আমি তোমারই অপেক্ষা করছিলাম। ম্যাট অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এই রুম সম্পর্কে কি জানো, আর তুমি তোমার বাবা মাকে কেন মেরেছিলে? জন হাসে আর বলে, আমি ওদের মারিনি, সেই রুম আমাকে দিয়ে ওটা করিয়েছিল। তারপর জন হেসে বলে, আমি জানি তুমি এখন খুব মজা করছো, দামি পোশাক, দারুণ খাবার, আনন্দ, কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে এর মূল্য দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে দাও। ম্যাট ভাবে জনের মাথা খারাপ হয়ে গেছে, তাই সে ফিরে আসে। ফেরার পথে পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে থামে। পেট্রোল ভরার পর যখন ম্যাট টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয়, তখন তার হাতে টাকার বদলে ছাই বের হয়। এটা দেখে সে অবাক হয়ে যায় এবং অন্য পকেট থেকে টাকা বের করে কর্মচারীকে দেয়। তারপর সরাসরি বাড়ি ফিরে আসে। সে ভাবতে থাকে, যাওয়ার সময় তো অনেক টাকা পকেটে রেখেছিল, তাহলে হঠাৎ সব টাকা কোথায় গেল? এই ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য সে রুম থেকে উইশ করে পাওয়া কিছু টাকা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই টাকাগুলো ছাইয়ে পরিণত হয়। এরপর সে রুম থেকে ইচ্ছে করে পাওয়া একটা পেইন্টিংয়ের অর্ধেক ঘরের ভেতরে আর অর্ধেক বাইরে রাখে। কিছুক্ষণ পর দেখা যায় যে অংশটা ঘরের বাইরে ছিল সেটা ছাই হয়ে গেছে, আর ভেতরের অংশ ঠিকঠাক আছে। এটা দেখে ম্যাট বুঝে যায় রুম থেকে যা কিছু পাওয়া যায় সেগুলো ঘরের বাইরে নিলেই তা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে ছাই হয়ে যায়। তারপর সে রুমের দেওয়াল ভাঙতে শুরু করে, জানতে চায় রুমের ভেতরে আসলে কি লুকানো আছে। কিন্তু দেয়ালের ভেতরে শুধু জট পাকানো তার ছাড়া আর কিছুই নেই। দেওয়াল ভাঙার শব্দে নাদিয়া সেখানে চলে আসে। নাদিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে যেতে চায়, কিন্তু ম্যাট তাকে বাধা দেয়। সে আসল কারণটা বলে না, কিন্তু রুম থেকে পাওয়া জিনিস বাইরে নিলেই তা শেষ হয়ে যায়।
তবুও নাদিয়া শিশুটাকে নিয়ে বাইরে বের হয়। সঙ্গে সঙ্গে শিশুটি কান্না শুরু করে, তার শরীরের রং বদলাতে থাকে। এটা দেখে নাদিয়া চিৎকার করে ওঠে। ম্যাট দৌড়ে গিয়ে তাদের দুজনকে ঘরের ভেতরে নিয়ে আসে, কিন্তু তখন দেখা যায় শিশুটি আর ছোট নেই, সে মুহূর্তের মধ্যে 8 বছরের এক বালকে পরিণত হয়। ম্যাট সব সত্যি কথা নাদিয়াকে বলে দেয়। এই রুম আমাদের সব ইচ্ছে পূরণ করতে পারে, কিন্তু রুম থেকে পাওয়া কোনো কিছু বাইরে নেওয়া যাবে না, নিলে তা ছাই হয়ে যাবে। এটা শুনে নাদিয়া ভীষণ কষ্ট পায় এবং ঠিক করে যে তারা এই শিশুটিকে ঘরের মধ্যেই রাখবে, কখনো বাইরে যেতে দেবে না। এভাবেই তাদের দিন কেটে যায়। নাদিয়া শিশুটিকে নাম রাখে সেন, ঘরের মধ্যেই সব শেখায়। কিন্তু সেন অন্য শিশুদের মতো নয়, সে কারুর কথা শোনে না, তার আচরণ অদ্ভুত, সে খাবারের বদলে বরফ খেতে ভালোবাসে। তবুও নাদিয়া তাকে খুব ভালোবাসে। নাদিয়া সেনকে বোঝায় বাইরে খারাপ মানুষ আছে যারা তোমাকে মেরে ফেলবে, তাই বাইরে যাওয়া যাবে না। সেন মন খারাপ করে জানালা বা দরজার ফাঁক দিয়ে বাইরের পৃথিবী দেখতে থাকে। যখনই নাদিয়া বাইরে যায় সে দরজায় তালা লাগিয়ে যায়, যাতে সেন বেরোতে না পারে। একদিন সেন ঘরে বসে স্নো গ্লোব নিয়ে খেলছিল, তখন ম্যাট এসে তাকে বকতে থাকে। ভয়ে সেনের হাত থেকে গ্লোবটা পড়ে গিয়ে ভেঙে যায়। এতে সেন খুব কষ্ট পায়। রাতে সে চুপি চুপি নাদিয়ার ম্যাটের কথা শুনে তারা রুমের বিষয়ে আলোচনা করছিল। সেনের সন্দেহ হয় এই রুমে নিশ্চয়ই কিছু গোপন রহস্য আছে। সে টর্চ নিয়ে ঘুরতে ঘুরতে বেসমেন্টে যায়, যেখানে অনেক তার জুটিয়ে আছে, আর সেখান থেকে সরাসরি সেই রহস্যময় রুমে পৌঁছে যায়। রাতে পুরো বাড়ির আলো ঝলমল করতে থাকে, কিন্তু নাদিয়া আর ম্যাট ঘুমিয়ে থাকায় কিছু বুঝতে পারে না। সকালে ম্যাট দেখে বিছানার পাশে একটা নতুন স্নো গ্লোব পড়ে আছে, আর পুরনোটা ভাঙা অবস্থায় দূরে। সে অবাক হয়ে নাদিয়াকে জাগায়, তুমি কি এটা রুম থেকে ইচ্ছে করে এনেছো? নাদিয়া বলে, না, আমি কিছু চাইনি। তখন আলো আবার ঝলমল করতে শুরু করে, আর ম্যাট বুঝে যায় এটা সেনের কাজ। দুজনেই দ্রুত রুমে যায় এবং দেখে সে নিজের জন্য একটা বিশাল আউটডোর ওয়ার্ল্ড তৈরি করেছে, যেখানে আকাশ, জঙ্গল সবকিছু আছে। সে আনন্দে সেখানে খেলছে। নাদিয়া খুশি হয়ে তার সঙ্গে খেলতে শুরু করে, কিন্তু ম্যাট ভয় পায় যদি সেন কোনো বিপজ্জনক জিনিস যেমন বন্দুক ইত্যাদি চায়। তাই সে সেনকে টেনে ঘরে নিয়ে আসে এবং রুমের চাবি নিজের কাছে রাখে। কিন্তু নাদিয়া ম্যাটকে থামায়। সে বলে, আমরা ওকে বাইরে যেতে দিই না, এখন সে নিজের একটা দুনিয়া বানিয়েছে, ওখানে তার কোনো বিপদ নেই, ওকে অন্তত ওখানে খেলতে দাও। এইভাবেই তাদের জীবনে রুমের রহস্য আরও গভীর হতে থাকে। ম্যাট নাদিয়ার কথা শোনে না এবং বলে যে সেন এখনো বাচ্চা, সে বুঝতে পারে না। ম্যাট ভয় পায় যদি সেন ভুল করে ওই রুম থেকে এমন কিছু চেয়ে নেয় যা তাদের দুজনের জন্য বিপদ ডেকে আনে। ঠিক তখনই ফোন বেজে ওঠে, আর অনুমতি না থাকা সত্ত্বেও সেন ফোন ধরে ফেলে। কিন্তু ম্যাট তাড়াতাড়ি ফোনটা কেড়ে নিয়ে নিজেই কথা বলতে শুরু করে। ফোনের অন্য প্রান্তে ছিল জন। সে সেনের কণ্ঠ শুনে বুঝে যায় যে ম্যাট ওই রহস্যময় রুম থেকে একটা বাচ্চা চেয়েছে। এরপর ম্যাট সব সত্যি জানিয়ে ফেলে। সে বলে কিভাবে তারা সেনের হাত থেকে মুক্তি পেতে পারে। এদিকে রান্নাঘরে থাকা আরেকটা ফোন দিয়ে নাদিয়া চুপি চুপি তাদের পুরো কথোপকথন শুনতে থাকে। জন নাদিয়াকে নিজের আসল পরিচয় দেয়। সে বলে, আমিও ওই রুম থেকেই উইশ করে ডাকা মানুষ। সে জানায় সে তার নিজের বাবা মাকে হত্যা করেছিল, কারণ সে বাইরে পৃথিবী দেখতে চেয়েছিল। কিন্তু যখনই সে বাইরে বেরোতো তার বয়স বাড়তে থাকতো। রুম তখন বলেছিল, যদি তুমি বাইরে যেতে চাও তবে তাকে হত্যা করতে হবে যে তোমাকে পৃথিবীতে উইশ করে এনেছে। এই কারণেই জন সেই নারীকে মেরে ফেলেছিল যিনি তাকে উইশ করেছিলেন, আর তার স্বামীকেও হত্যা করেছিল। জন এখন জেলে আছে। সে ম্যাটকে বলে, আমার আর সেনের গল্প এক। যদি তুমি সেনকে বাঁচাতে চাও তাহলে তোমাকে সেই মানুষকে মারতে হবে যে তাকে উইশ করে এনেছে। যদি তুমি তাকে উইশ করো তাহলে তোমাকে মরতে হবে, আর যদি তোমার স্ত্রী নাদিয়া উইশ করে থাকে তবে তাকে মরতে হবে। নাদিয়া সব কথা শুনে ভীষণ কষ্ট পায় এবং গাড়ি নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। সে ভাবে সেনের জীবন বাঁচাতে সে নিজেকে মেরে ফেলবে, কিন্তু পারে না। অন্যদিকে ম্যাট ডিনার টেবিলে সেনের সঙ্গে খেতে বসে। সেন জানতে চায় আমার মা কোথায়, আর নানা প্রশ্ন করে। রাগে ম্যাট বলে ফেলে, তুমি আমাদের আসল ছেলে নও, তোমার কোনো বাবা মাও নেই। রাগে সে সেনকে রুম থেকে বের করে দেয়। সেন কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর ম্যাট নিজের ভুল বুঝতে পারে, সেনের ঘরে গিয়ে ক্ষমা চায় এবং তারা একসঙ্গে ঘুমিয়ে পড়ে। সকালে নাদিয়া ফিরে আসে এবং দুজনকে একসঙ্গে ঘুমাতে দেখে খুশি হয়। ম্যাট জেগে উঠে নাদিয়াকে দেখে বলে, আমি তোমাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম, সেনের উপর রাগ করে ভুল করেছি, আমাকে মাফ করো। কথাবার্তার সময় তারা একে অপরের কাছে আসে আর রুমে ঘনিষ্ঠ মুহূর্তে জড়িয়ে পড়ে। তখন সেন চুপি চুপি দরজার আড়াল থেকে সব দেখছিল। তারও নাদিয়ার প্রতি আকর্ষণ জন্মায়, তাই সে অপেক্ষা করে কখন তারা ঘুমিয়ে পড়বে। রাত গভীর হলে সেন ম্যাটের পকেট থেকে বাড়ির চাবি চুরি করে বাইরে চলে যায়। সকালে ম্যাট আর নাদিয়া দরজা খোলা দেখে ভয় পায়, ভেবে নেয় সেন হয়তো মারা গেছে। কিন্তু কিছুক্ষণ পর বাড়ির এক কোণে তারা দেখে সেন এখন বড় হয়ে গেছে, যুবক ও শক্তিশালী। সে তাদের দিকে বন্দুক তাক করে। নাদিয়া বোঝানোর চেষ্টা করে, কিন্তু ম্যাট তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং লড়াই শুরু হয়। এই সময় নাদিয়া পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ম্যাট বলে সেন ভুলবশত গুলিতে মারা গেছে। নাদিয়া কাঁদতে থাকে। ম্যাট তাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে আসে। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়। যে ম্যাট এখন নাদিয়াকে ঘরে এনেছে সে আসলে আসল ম্যাট নয়, বরং সেন, যিনি রুমে উইশ করে নিজেকে ম্যাটের রূপে বদলে নিয়েছে। অন্যদিকে আসল ম্যাট বুঝে যায় যে সে একা এই বাড়ির ভেতরে আটকে পড়েছে।
করেছে। সেন তার স্ত্রীকে এই বাড়ি থেকে ইচ্ছার মাধ্যমে অন্য এক বাড়িতে স্থানান্তর করে দিয়েছে। এখন ম্যাট প্রাণপণে চেষ্টা করতে থাকে বাড়ি থেকে বেরোনোর জন্য এবং দেয়াল ভেঙে ফেলতে শুরু করে, কিন্তু দেয়াল জুড়ে শুধু তার দিয়ে ভরা। অবশেষে সব তার পার হয়ে সে সেই রুমে পৌঁছে যায় যা এখন এক জঙ্গল হয়ে গেছে, চারদিকে উঁচু উঁচু গাছপালা। ওখানে গিয়ে ম্যাট জানতে পারে যে সেন ওই রুমটিকে ব্যবহার করে এই জায়গাটাকে অনেক বড় করে ফেলেছে এবং সেখানে তাদের মতোই এক ডুপ্লিকেট বাড়ি তৈরি করেছে। ম্যাট তখন বুঝে যায় সেন তার রূপ নিয়ে নাদিয়াকে অপহরণ করেছে এবং এই নকল বাড়িতে একা পেয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছে। এই ভাবনা মাথায় আসতেই নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য ম্যাট দৌড়াতে থাকে এবং অবশেষে সেই ডুপ্লিকেট বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে দেখে সেন নাদিয়ার সঙ্গে জোর করে কিছু করতে চাইছে। ম্যাটকে ভেতরে দেখে সেন আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু এখন নাদিয়া বুঝতে পারে না কে আসল ম্যাট, কারণ দুজনের চেহারা একদম একরকম। দুজনেই নাদিয়াকে বলে আমার সঙ্গে চলো। তখন নাদিয়া বুদ্ধি খাটিয়ে সেনের নাম ধরে ডাকে। এটা শুনে সেন তার দিকে তাকিয়ে ফেলে, আর তখনই নাদিয়া বুঝে যায় এই লোকটাই সেন। সে সঙ্গে সঙ্গে সেনকে ঠেলে ফেলে দেয় এবং মাটিতে পড়তেই সেন তার আসল রূপে ফিরে আসে। ওদিকে ম্যাট ও নাদিয়া রুম থেকে বেরোতে চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ সেন ইচ্ছা করেছিল তারা এই বাড়ির ভেতরেই বন্দী থাকবে। অনেক চেষ্টার পরও যখন বেরোতে পারে না, ম্যাট এক বুদ্ধি খাটায়। সে ইচ্ছা করে যে আমাদের দুজনের নতুন রূপ এই বাড়ির ভেতরেই থাকুক আর আমাদের আসল রূপ বাড়ির বাইরে চলে যাক। ঠিক তখনই সেন এসে ম্যাটকে ছুরি মেরে হত্যা করে ফেলে। তারপর নাদিয়াকে বোঝাতে থাকে যে তুমি ম্যাটকে ভুলে যাও আর আমার সঙ্গে থেকো, কিন্তু কথাবার্তার মাঝে সে বুঝতে পারে যে এরা আসলে ম্যাট ও নাদিয়ার ক্লোন। এদিকে আসল ম্যাট ও নাদিয়া রুমের বাইরে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এটা দেখে সেন প্রচণ্ড রেগে গিয়ে তাদের পেছনে দৌড়ায়। ম্যাট ও নাদিয়া তাদের আসল বাড়িতে পৌঁছে যায়। সেনও সেখানে এসে ম্যাটের উপর আক্রমণ করে, কিন্তু ম্যাট বুদ্ধি খাটিয়ে সেনকে জোরে ধরে নিয়ে গিয়ে বাড়ির বাইরে ফেলে দেয়। সেন নিজের প্রাণ বাঁচাতে দরজার দিকে ছুটে আসে, কিন্তু ভেতরে ঢোকার আগেই নাদিয়া দরজাটা বন্ধ করে দেয়। তখন সেন নাদিয়াকে ফুসলানোর চেষ্টা করে, দয়া করে মা আমার জন্য দরজা খুলো। কিন্তু নাদিয়া এখন সব বুঝে গেছে। সে কাঁদতে কাঁদতে দেখে সেনের দেহ ধীরে ধীরে বুড়ো হতে থাকে, পচে গলে যায় আর শেষে ছাইয়ে পরিণত হয়। নাদিয়া এগিয়ে গিয়ে তার সেই ছাই হাতে নিয়ে কাঁদতে থাকে, কারণ সে সেনকে নিজের ছেলে মনে করেছিল। তারপর ম্যাট এসে তাকে জড়িয়ে ধরে আর দুজন একে অপরকে আলিঙ্গন করে। শেষ দৃশ্যে দেখা যায় কয়েক মাস পরে ম্যাট ও নাদিয়া এক ছোট্ট বাড়িতে শান্তিতে বসবাস করছে। কিন্তু একদিন নাদিয়া ভয়ে প্রেগন্যান্সি টেস্ট করে এবং রিপোর্ট পজিটিভ আসে, অর্থাৎ তাদের নিজেদের একটা বাচ্চা আসতে চলেছে। এইভাবেই গল্পটি শেষ হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।